প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি নেত্রকোনা কেন্দ্র থানার রয়েলবাড়ির ঐতিহ্যবাহী একটি স্থান রয়েলবাড়ি দুর্গে। তো আজকে এই রয়েলবাড়ি দুর্গটা কিরকম, এখানকার যে পুরনো হিস্টোরি আছে আজকে এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ না কইরা সবাই শেষ পর্যন্ত দেখবেন। হয় নাই তো আজকে রয়েলবাড়ি দুর্গে আসছি। এখানে দেখি অনেক ময়মুরব্বী এলাকার স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে আমি রয়েলবাড়ি দুর্গের এই যে ইতিহাসটা আজকে জানবো। ওই যে দেখেন এই ভাইরাল বট গাছ, এখানে এসে কিন্তু সবাই ছবি তুলে, কারণ এখানকার ভিউটা এক কথায় অসাধারণ। তো প্রিয় দর্শক, তো আপনাদের সাথে আরেকজনকে পরিচিত করে দিব, আমাদের অত্র দুর্গের যে মসজিদের হুজুরের সাথে। তো উনি কিন্তু এই বিষয়টা খুব ভালো করে বর্ণনা করতে পারবে, এই রয়েলবাড়ি দুর্গের ইতিহাসটুকু। হুজুর আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? তো হুজুর, আপনাকে আমরা একটু ডিস্টার্ব করতেছি, আপনার কাছ থেকে আমরা জানতে চাই এই যে রয়েলবাড়ি দুর্গের যে পুরনো ইতিহাস, এই ইতিহাসটুকু যদি একটু বলতেন। এই দৃশ্যটা কিন্তু আমাদের যে রয়েলবাড়ির ঐতিহ্যবাহী স্থানটা, এটা এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এটা দেখার জন্য। অনেকেই কিন্তু এই বিষয়টা জানা নেই, এই যে রয়েলবাড়ি দুর্গের যে কাহিনী এটা জানা নেই, সেটা আপনার মুখ থেকে শুনতে চাই। যদি দর্শকরা জানতে পারে তারা কিন্তু অনেক উপকৃত হবে, এখান থেকে তারা অনেক জ্ঞান অর্জন করতে পারবে। যদি একটু কষ্ট করে বলতেন এই বিষয়গুলো। প্রিয় দর্শক, আসলে এটা ছিল কি সুলতানি আমলের একটা দুর্গ, জি, যেটার মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গবেষক যারা, ওরা এটা খননের পর 91 পরে খননের পর ওরা গবেষণা করে দেখছেন এটা ওই সুলতানি আমলের একটা দুর্গ ছিল। এই দুর্গের একটা সুড়ঙ্গ রাস্তা ছিল, মাটির নিচেদের একটা রাস্তা, যে আসলে আগের যুগের যে দুর্গগুলি ছিল ওইটি তাদের যাতে সরাসরি কোনো বাহিরের আক্রমণ ভিতরে না আসতে পারে, তারা এভাবে পুকুর খনন করে রাখতো। এবং দুই পাশ দিয়ে এই নদীর সঙ্গে, এটাতে পাশে পিছনেই কিন্তু পশ্চিম পাশে বেতাই নদী। এই বেতাই নদীর মধ্যে ওই দিক দিয়ে একটা খাল খনন ছিল, ওই পাশ দিয়ে একটা খাল খনন ছিল, যাতে কোনো বাহিরের শত্রু বাহিনী সরাসরি আক্রমণ করতে না পারে। এইটা ছিল তাদের ওই দুর্গ। এবং এই দুর্গের মাটির যদি সরাসরি কোনো আক্রমণ হয় তারা যাতে মাটির নিচ দিয়ে পালায়া যেতে পারে, এটা একটা সুড়ঙ্গ পথ। আর এটা ছিল তাদের ওই সময়ের সুলতানি আমলের মসজিদ। ওই সৈনিক রাজারা ছিল সুলতানি আমলের, তারা এখানে নামাজ পড়তো ওই মসজিদে। আর সৈনিকদের আবাসস্থল ছিল ওই ফাজিল মাদ্রাসার সাথে। তো প্রিয় দর্শক, আসলে আমাদের দেশের যারা এই অশিক্ষিত সমাজ, তারা যে কথাটা বলে, এই কথাটা আসলে এটা আমরা যারা শিক্ষিত সমাজ, আমরা যারা বুঝি, আমরা এই কথাটা মানা যাবে না যে এখান দিয়ে ডুব দিয়ে ডাকা গেছিল, ডাকা হয়ে গেছে, নাহলে ডাকাটা এনে হইতো। হ্যাঁ ঠিক, এই কথাটা আমরা কিন্তু সবার মুখে শুনি। এই যে রয়েলবাড়ি যে স্থানটা, এটা নাকি ঢাকা হয়ে যাইতো, এখানে নাকি 12 জনে কাজ করতো, 13 জনে কুড়াই নিত, এরকম একটা কথা আমরা শুনছি। এই কথাটা হইলো মানুষের বানানো কথা এবং গুজব। কারণ আপনারা শিক্ষিত সমাজ যারা আছেন, প্রিয় দর্শক, আপনারা জানেন ঢাকাটা শায়েস্তা খানের আমল থেকে শুরু। এটা ঢাকাটা হঠাৎ গাইবি হয় নাই, ঢাকাটা শুরু আছে একজনের আমল থেকে। এই কথাটা হইলো অশিক্ষিত সমাজদের বা কিছু লোক একটা এটা বানানো কথা। এটা আসলে এরকম, এটা কোনো ইতিহাসও না এবং এটা কোনো সত্য ঘটনাও না। এবং সঠিক তথ্য পাওয়া গেছে এটার প্রত্নতত্ত্ব অধিদপ্তরে, যারা সঠিক তথ্য পাইছেন, এটা সুলতানি আমলের যেগুলি দুর্গ আছে এইগুলির যে তাদের যে নকশা এবং অবকাঠামো, এটার একই নকশা। এই জন্যই তারা পুরোপূর্ণ কনফার্ম করছে যে এটা সুলতানি আমলের দুর্গ। অসংখ্য ধন্যবাদ হুজুর, আপনি সুন্দর তথ্য দিয়েছেন, আসল তথ্যটা আপনার কাছ থেকে পেলাম। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই দূর দূরান্ত থেকে আসেন, যারা বা এই রয়েলবাড়ি দুর্গ নিয়ে ভিডিও বানাইতে চান, তো পাশে কিন্তু আমাদের মসজিদ আছে, এই হুজুরের কাছ থেকে আপনারা আসল তথ্যটা জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের রয়েলবাড়ি দুর্গের যে সৌন্দর্য ভিউ, ঐতিহ্যবাহী যে স্থানগুলা, পুরাতন দৃশ্যগুলা দেখে যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ ভাই, আপনিও সঠিক তথ্য নেওয়ার জন্য আপনাকে মাশাআল্লাহ ধন্যবাদ। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম।